আজকের রেসিপি পাস্তা। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, তেল দিচ্ছি, সাদা তেল পরিমাণ মতো, তাহলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। ওই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে পাস্তা দিচ্ছি, আমার পরিমাণ 1 কাপ। পাস্তাগুলো 80% সিদ্ধ করে নেব। আর পাস্তা দেওয়ার পর এরকম করে নাড়াচাড়া করে দেব, তাহলে পাস্তাগুলো না আর গায়ে গায়ে লাগবে না, একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে হবে। তো আমি 80% সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি, আর আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। এখন আমি পাস্তাগুলো ছেঁকে ছেঁকে নিচ্ছি। পাস্তা কিন্তু ছেঁকে নিলে স্বাদটা বেশি হবে, রেস্টুরেন্টের মতো হবে। পাস্তা ধুলে পরে স্বাদটা থাকে না। পাস্তাগুলো মাঝে মাঝে আমি নাড়াচাড়া করব। এখন আমি এটা সরিয়ে রাখছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, 80% কুক হয়ে গেছে, হালকা একটু সাদা সাদা আছে। বাকি 20% সেকেন্ড স্টেপে রান্না হতে হতে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছু সবজি আছে, এগুলো আমি এখন সটে করে নেব। এখানে কিন্তু যে কোনো সবজি দেওয়া যাবে, মটরশুঁটি দেওয়া যাবে, ফুলকপি দেওয়া যাবে, আলু দেওয়া যাবে। আমি একটু তেলও দিচ্ছি, একটু বাটারও দেব। বাটারটা হাতের কাছে না থাকলে তেল দিয়েও হয়ে যাবে। 1 টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নেব। রসুন কিন্তু বেশি ভাজা যাবে না, পাস্তার মেইন স্বাদ এই রসুনেই আনবে। হালকা একটু ফ্রাই করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দিচ্ছি, আমার কাছে আজকে চিলি সস নেই, তাই কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হাতের কাছে চিলি সস থাকলে অবশ্যই এখানে একটু চিলি সস দেবো। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু মেল্ট করে নেব, সে পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পরিমাণ মতো সয়া সস দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি। ঝালটা আমরা স্বাদ অনুযায়ী দেবো, বাসায় যদি বেবিরা থাকে সেইভাবে দেব। এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব। টমেটো আরেকটু গলে যাবে, 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আমি আর একটু বাটার দিচ্ছি, চাইলে সাদা তেলও দেওয়া যাবে। তো আমি একটু মিক্স করেই দিচ্ছি। পাস্তা একদম ঝরঝরে আছে। এখন আমি সব মিক্স করে নেব। ডাল কিন্তু মিডিয়াম আঁচে আছে। মিক্স করা হয়ে গেছে সুন্দরভাবে। এই পর্যায়ে আমি টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা পরিমাণ মতো, আর একটু টমেটো সস লাগতো, তো আমার বাসায় আজকে টমেটো সস কম হয়ে গেছে। একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজটা অপশনাল, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে ঝাল পাস্তা। এভাবে তৈরি করবেন, অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।